Okay, so hybridization of orbitals দেখতেছিলাম, so এটার definition হচ্ছে the process of mixing of different orbitals of different energies to form same number of to form same number of orbitals same number of orbitals with equivalent energy with equivalent energies in valence shell of an atom, valence shell of an atom during during covalent bond formation, covalent bond formation is called hybridization of orbitals. So ডেফিনেশনটা হয়তো অতটা ক্লিয়ার না, বাট এই হাইব্রিডাইজেশন আমরা যখন কয়েকটা এক্সাম্পল দেখবো এটা একদম ইজি লাগবে। ইজ কল্ড হাইব্রিডাইজেশন অফ অরবিটালস। ওকে, আর এই যে নতুন যে হাইব্রিডাইজেশনের পর ধরো মানে এইখানে এই একটা অরবিটাল ছিল, একটা পি অরবিটাল ছিল, আর ধরো একটা এস অরবিটাল ছিল, তো দুইজনের এনার্জি হচ্ছে কি ডিফারেন্ট। তো আমরা এই দুইটাকে মিক্স করে যদি দুইটা সেম এনার্জির অরবিটাল বানাই, সেই অরবিটাল গুলো ধরো দেখতে এরকম 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 দুইটা সেম এনার্জির অরবিটাল বানাইলাম, তখন এই অরবিটাল গুলা হচ্ছে এই অরবিটাল গুলোর নাম হচ্ছে হাইব্রিডাইজড অরবিটালস। সো আমরা এই যে অর হাইব্রিড অরবিটালস, সো এইভাবে এখানে আমরা লিখবো দ্য নিউ অরবিটালস আর কল্ড the new orbitals are called hybrid orbitals. সো মেইন কথা হচ্ছে আমরা আলাদা আলাদা এনার্জির অরবিটাল মিক্স করে নতুন কিছু অরবিটাল পাবো যাদের এনার্জি হচ্ছে সেম হবে, অ্যান্ড যেই কয়টা অরবিটাল মিক্স করব ঠিক ওই কয়টাই নতুন অরবিটাল আমরা ক্রিয়েট করব। সো এই অরবিটাল গুলাকে বলা হয় হাইব্রিড অরবিটালস, আর এই প্রসেসটাকে বলা হয় হাইব্রিডাইজেশন অফ অরবিটালস। ওকে, ডেফিনেশনটা যদি আমরা একটু ক্লিয়ার রাখি তাহলে আমরা খুব ইজিলি এই হাইব্রিডাইজেশন বুঝতে পারবো। অ্যান্ড আমরা হাইব্রিডাইজেশনের সাথে রিলেটেড অনেকগুলো টপিক পড়বো, যেমন একটা কম্পাউন্ডে কোনো একটা এলিমেন্টের হাইব্রিডাইজেশন কিভাবে বের করতে হয়, তারপর কি কি টাইপের হাইব্রিডাইজেশন আছে, তারপর এক একটা কম্পাউন্ডের এই হাইব্রিডাইজেশনের উপর বেস করে তোমার শেপ, অ্যাঙ্গেল ইটসেট্রা বের করা যায়। সো আমরা এগুলো আস্তে আস্তে দেখবো। আচ্ছা, সো আমরা একটা এক্সাম্পল দিব, ওইটা দিয়ে আজকে হাইব্রিডাইজেশন শুরু করব। সো আমরা প্রথম যে কম্পাউন্ডের হাইব্রিডাইজেশন দেখব সেটা হচ্ছে CH4, মানে মিথেন। সো আমরা এখানে এক্সাম্পল দিয়ে স্টার্ট করব, হাইব্রিডাইজেশন অফ কার্বন ইন CH4। মিথেন যে কম্পাউন্ডটা আছে সেইখানে কার্বনের হাইব্রিডাইজেশন কিরকম। তো আমরা এখানে বেশ কয়েকটা জিনিস একটু বলবো, যে হাইব্রিডাইজেশন বের করার অনেকগুলো প্রসেস আছে। একটা হচ্ছে একটা ডিরেক্ট ফর্মুলা আছে বা শর্টকাট আছে, যেটা তুমি অ্যাডমিশন টেস্টে ইউজ করতে পারবা বা এমসিকিউতে আসলে ইউজ করতে পারবা। আর এছাড়া কিছু ম্যানুয়াল প্রসেস আছে, ওইগুলোও দেখবো। তো আমরা ফার্স্টে হচ্ছে ম্যানুয়ালটা দেখি। সো মিথেন যে কম্পাউন্ডটা, তাকে আমরা ইউজুয়ালি এভাবে আঁকি যে কার্বনের চারটা পাশে চারটা হাইড্রোজেন। এখানে আমরা দেখতে পাই যে হাইড্রোজেনের সাথে কার্বনের হচ্ছে একটা সিঙ্গেল বন্ড বা একটা সিগমা বন্ড থাকে। আর আমরা ইউজুয়ালি লিউইস স্ট্রাকচার দিয়ে যখন এটাকে আঁকি তখন এভাবে আঁকি যে এখানে চারটা কার্বনের চারটা ভ্যালেন্স ইলেকট্রন চারটা হাইড্রোজেনের ইলেকট্রনের সাথে শেয়ার্ড হচ্ছে। বাট আমরা তো এখন আর লিউইস থিওরিতে থাকবো না, আমরা হচ্ছে এখন মডার্ন থিওরি, যেটা ভ্যালেন্স বন্ড থিওরি বা অরবিটাল ওভারল্যাপিং আর হাইব্রিডাইজেশন, ওইটাতে চলে আসে। এখন এইখানে প্রসেসটা হচ্ছে এরকম যে এই যে CH4, এখানে তোমাকে কার্বনের হাইব্রিডাইজেশন দেখাইতে বলছে, এন্ড এই CH4 যে মলিকিউলটা আছে সেইটার স্ট্রাকচারটা এই কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন, এই হাইব্রিডাইজেশন আর ওভারল্যাপিং এর মাধ্যমে এক্সপ্লেন করতে হবে। আচ্ছা,
সো ফার্স্টে আমরা যেটা করব, আমরা এখানে কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখবো, যে কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে ইউজুয়ালি 1s2 2s2 2p2। এটা হচ্ছে কার্বনের হাইব্রিডাইজেশন। আচ্ছা, সরি, কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন। আচ্ছা, এবার আমরা এটাকে আরেকটু ব্রেক করে লিখি, যে এটা হচ্ছে 2px1 2py1 আর হচ্ছে 2pz0। সো এরপর তুমি যেটা করবা, এখানে এরকম একটা তোমার অ্যাক্সিসের মতো আঁকবা, আর অ্যাক্সিসের মতো আঁকার পর এইখানে একটা দাগ দিবা। এইটাকে আমরা বলি গ্রাউন্ড স্টেট, মানে কার্বনের গ্রাউন্ড স্টেট বা নর্মাল অবস্থা। তো কার্বনের নর্মাল অবস্থা হচ্ছে যে এইখানে এই ভ্যালেন্স শেলের, আমরা শুধু ভ্যালেন্স শেলের ইলেকট্রনিক কনফিগারেশন দেখতেছি। সো গ্রাউন্ড স্টেটে এটা হচ্ছে, মানে এইখানে দেখো গ্রাউন্ড স্টেট, আর ভ্যালেন্স শেলে তখন ইলেকট্রন আছে এরকম তোমার টোটাল 4টা। সো এস অরবিটালে আছে 2টা, আর পি অরবিটালে 2p x এ আছে একটা। পি অরবিটালে আমরা জানি 3টা অরবিটাল থাকে পি সাবশেলে, এটা হচ্ছে 2s, এটা হচ্ছে 2p। তো এখানে আমার 2টা অরবিটাল আছে, 2টা অরবিটাল ইলেকট্রন আছে, আরেকটাই নেই। তো এইটা হচ্ছে আমাদের কার্বনের গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন বা এনার্জি ডায়াগ্রাম। এটাকে এনার্জি ডায়াগ্রামও বলে। সো তুমি পরীক্ষা যখন আসবে, ফার্স্টে এরকম কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখবা, নিচে এরকম একটা ডায়াগ্রাম আঁকবা। আঁকার পর এবার আমরা তার এক্সাইটেড স্টেটটা আঁকবো, যে এটাকে যখন হিট দেওয়া হয় বা এটা যখন কম্পাউন্ড ফর্ম করতে যায়, তখন এটা এক্সাইটেড স্টেটে চলে আসে। সো এক্সাইটেড স্টেটে যেটা হয়, এটা হচ্ছে কার্বন স্টার দিয়ে লেখা হয়, যেটা হচ্ছে এক্সাইটেড স্টেট। এক্সাইটেড স্টেটে এই 2s থেকে একটা ইলেকট্রন জাম্প করে উপরে এই যে এই 2pz এইখানে চলে আসে। সো আমাদের 2s হচ্ছে এরকম, মানে এরকম ছিল, সো এখন 2s এরকম একটা হয়ে গেছে। আর এই হচ্ছে 2p, 2p তে এই যে 3টা অরবিটাল ছিল, সেখানে এখন একটা 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 ইলেকট্রন। ক্লিয়ার? আচ্ছা, এখন আমার একটু দেখতে হবে যে আমার কয়টা অরবিটাল দরকার, মানে কার্বনের এই কম্পাউন্ডটা ফরমেশনের সময় তার কয়টা অরবিটাল দরকার। সো তার এই জায়গায় একটা, মানে আমরা তো জানি এখন সব বন্ড ফর্ম হয় হচ্ছে অরবিটাল ওভারল্যাপিং এর মাধ্যমে। সো এই জায়গায় একটা অরবিটাল লাগবে, এই জায়গায় একটা লাগবে, এখানে একটা লাগবে, এখানে একটা লাগবে। এই টার্গেটটা ছিল দেখেই আমরা এখানে এক্সাইটেড স্টেটে একটা ইলেকট্রনকে এই জায়গায় পাঠিয়ে দিচ্ছি। সো এখন আমার 4টা অরবিটাল ক্রিয়েট হয়েছে, দেখো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4জনেরই ইলেকট্রন একটা করে। আর আমরা এটাও বলে আসছিলাম আগের দিন যে অরবিটাল ওভারল্যাপিং হয় শুধুমাত্র সেই সব অরবিটালের যাদের মধ্যে একটা ইলেকট্রন থাকে। 2টা ইলেকট্রন থাকলে কিন্তু সে ওভারল্যাপ করতে পারে না। এর জন্য আমি ওই টার্গেট নিয়ে, যেহেতু আমার একটা ইলেকট্রনওয়ালা 4টা অরবিটাল দরকার, বাট আগে ছিল 2জন, এর জন্য আমি একটাকে এখান থেকে এখানে সরাই ফেললাম। তাতে সুবিধা যেটা হয়েছে, এখন 4টা একটা ইলেকট্রনওয়ালা অরবিটাল ক্রিয়েট হয়েছে, তো 4টা বন্ড ক্রিয়েট করা যাবে। এটা হচ্ছে কার্বনের এক্সাইটেড স্টেট। এখন এই বন্ডটা ফর্ম করার আগে, মানে ওভারল্যাপিংটা হওয়ার আগে, ওদের সবাইকে সেম এনার্জির লেভেলে আসতে হবে, আদারওয়াইজ বন্ডটা ফর্ম হবে না। দ্যাট ইজ, এই যে এখানে 4টা অরবিটাল, ওর এনার্জি কম, ওদের এনার্জি অনেক হাই। সো আমরা চাবো যে সবাই সেম এনার্জিতে আসুক, আর সবাই সেম এনার্জিতে আসলে তখন আমরা 4টা বন্ড ইজিলি ক্রিয়েট করতে পারবো ইউজিং ওভারল্যাপিং। সো এই যে সেম এনার্জি হবে, এটাই হচ্ছে হাইব্রিডাইজেশন। সো আমরা এটাকে একটু সাইডে লিখি। এবার তোমার এখানে আরেকটা ডায়াগ্রাম আঁকতে হবে, যে আফটার হাইব্রিডাইজেশন এটা দেখতে কিরকম। সো আফটার হাইব্রিডাইজেশন আমাদের যেহেতু আগে থেকে একটু হিন্ট ছিল যে 4টা হাইব্রিড অরবিটাল লাগবে, 1 2 3 4। সো এর জন্য আমি এই 4টা অরবিটালকে সেম এনার্জি লেভেলে নিয়ে আসলাম। সো এখন এই যে অরবিটাল গুলা, ওরা এখন আর এস অরবিটালও নাই, ওরা এখন আর পি অরবিটালও নাই, ওরা মিক্স আপ হয়ে, মানে সবাই নিজেদের মধ্যে এনার্জি ইন্টারচেঞ্জ করে একটা সেম এনার্জি স্টেটে আসছে। যেমন আগে ধরো এখানে সবাই
100 জুলের ছিল প্রত্যেকটা, আর এখানে এটা ছিল 50 জুল। সো ওরা এরপর কি করছে, টোটাল তাহলে এনার্জি হচ্ছে 350 জুল, এই এক একটা এখানে 100 জুলের। সো টোটাল 300 আর 50, 350, এই 350 কে ওরা 4 দিয়ে ডিভাইড করছে। এখন সবার 87.5 জুল করে এনার্জি আছে। সো এই যে এনার্জি রিডিস্ট্রিবিউট হইলো, দ্যাট ইজ সবার এনার্জি এখন সেম, এই প্রসেসটাই হচ্ছে হাইব্রিডাইজেশন। সো আমরা এই যে চারটা অরবিটাল তাদেরকে সেম এনার্জি লেভেলে নিয়ে আসলাম, এটা হচ্ছে হাইব্রিডাইজেশন বলে। এন্ড এখন ওদেরকে আমরা এস অরবিটালও বলতে পারবো না, পি অরবিটালও বলতে পারবো না। তো ওদের নাম হবে এরকম যে আমি কয়টা এস অরবিটাল এখানে আনছি, একটা, সো এস লেখো। আর পি অরবিটাল কয়টা আনছি, 1 2 3, তিনটা। সো এই প্রত্যেকটা অরবিটালের নাম এখন sp3 অরবিটাল। মানে একটু উইয়ার্ড শোনায়, বাট এই প্রত্যেকটা অরবিটালের এখন নাম হচ্ছে sp3 অরবিটাল। ক্লিয়ার? সো এটা হচ্ছে হাইব্রিডাইজড স্টেট, দ্যাট ইজ ওরা এখন মানে কার্বন এলিমেন্টটা এখন হাইব্রিডাইজড, মানে তার অরবিটাল গুলো এখন হাইব্রিডাইজড। ওকে, সো এখানে কি হাইব্রিডাইজেশন হচ্ছে, sp3 হাইব্রিডাইজেশন। সো আমরা এটা হাইব্রিডাইজেশন দেখলাম। এখন দেখবো যে আসলে এই প্রসেসটা কিরকম, যে দুইটা অরবিটাল মার্জ হয়ে নতুন যে sp3 অরবিটাল ক্রিয়েট হইতেছে ওইটা দেখতে কেমন, বা ওইটাকে আমি আঁকবো কিভাবে, আর এই কম্পাউন্ডটা ওভারঅল কিভাবে ফর্ম হবে। আমরা পরের পেজে আসি। সো এখানে আমরা দেখলাম যে কার্বনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp3, এটা হচ্ছে কার্বনের হাইব্রিডাইজেশন। আর হাইড্রোজেনের কোনো হাইব্রিডাইজেশন হচ্ছে না, কারণ হাইড্রোজেন হচ্ছে জাস্ট একটাই ইলেকট্রন আছে, তার ওইখানে রিডিস্ট্রিবিউট হওয়ার কোনো চান্সই নাই। সো কার্বনের হচ্ছে 4টা sp3 অরবিটাল আছে এখন ভ্যালেন্স শেলে, আর হাইড্রোজেনের হচ্ছে জাস্ট একটা s অরবিটাল আছে, রাইট? সো এই যে নতুন sp3 অরবিটাল গুলা বা যে কোনো হাইব্রিড অরবিটাল, এটা sp3 হোক, sp3d হোক, বা যে কোনো হাইব্রিড অরবিটালই হোক না কেন, ওইটা আঁকার ক্ষেত্রে আমরা ইউজুয়ালি যে কনভেনশনটা ইউজ করি সেটা হচ্ছে যে আমরা ওইগুলাকে এভাবে আঁকি। ওকে, দ্যাট ইজ একটা লোব, এরকম একটা লোব আঁকবা, দেন এরকম। আমরা পি অরবিটাল যখন আঁকি তখন সেটাকে এভাবে আঁকতাম, এস অরবিটাল হচ্ছে সার্কুলার, আর যে কোনো হাইব্রিড অরবিটাল সেটা আঁকবো এভাবে। ওকে, আবার বইতে অনেক সময় দেখবে এইভাবেও আঁকে, তুমি একভাবে আঁকলেই হয়েছে, এটা তেমন ইম্পর্টেন্ট কিছু না। সেই হচ্ছে একটা হাইব্রিড অরবিটাল। তো কার্বনের এরকম 4টা হাইব্রিড অরবিটাল আছে, প্রত্যেকটা হচ্ছে sp3 অরবিটাল, এরকম আছে 4জন, কারণ ওইখানে টোটাল 4টা অরবিটালের মিক্স আপ হয়েছিল। সেই হচ্ছে কার্বন। তো কার্বনের এরকম 4টা অরবিটাল আছে, এখন এই 4টা অরবিটালের কিন্তু এনার্জি সেম সেম। তো যখন অরবিটালের এনার্জি সেম সেম হয় তখন তারা এই এলিমেন্ট থেকে ইকুই ডিস্টেন্ট ওয়েতে তোমার পজিশন নেয়, মানে সবাই সবার থেকে সেম ডিস্টেন্সে থাকে। সো একটা অরবিটাল এইখানে, আরেকটা অরবিটাল এখানে, আরেকটা অরবিটাল এখানে, আর আরেকটা অরবিটাল এইখানে, মানে 4টা অরবিটাল কিভাবে রাখলে তারা ইকুই ডিস্টেন্ট হবে, এটা হচ্ছে তোমার প্রত্যেকটা তোমার মানে এটা ম্যাথমেটিক্যালি বের করা যায়, ম্যাথমেটিক্যাল হিসাবটা একটু পরে দেখাচ্ছি, আগে এটা একটু ড্র করে দেখাই যে 4টা অরবিটাল এইভাবে রাখলে আসলেই তারা ইকুই ডিস্টেন্ট কিনা। একটু wait। আচ্ছা, সো এটা 3D তে দেখলে আমরা বুঝতে পারবো যে 4টা অরবিটাল যদি ওইভাবে আঁকি তো তখন এটা অ্যাকচুয়ালি তোমার ইকুই ডিস্টেন্ট হয়। আচ্ছা, সো ধরো এখানে এই 0 0 তে হচ্ছে কার্বন, আমি এখানে 3টা ভেক্টর রাখতেছি, দেখো একটা হচ্ছে
একটা হচ্ছে সে দাঁড়া আমি একটু চিন্তা করে দেখি। আচ্ছা একটু ওয়েট, এখানে আমি আগে একটু থিওরিটা এক্সপ্লেন করি যে কিভাবে এটা এরকম একটা শেপে থাকবে। মানে এটা একটা এরকম এরকম একটা শেপে থাকবে। 3D তে যদি ভালো মতো দেখাই এরকম হবে এটা। ওকে, মাঝখানে থাকবে কার্বন, কার্বনের চারপাশে চারটা ভার্টেক্সের মতো। দ্যাট ইজ এই জায়গায় হচ্ছে কার্বন, এখানে একটা, এখানে একটা, এই আর একটা, আর এই আর একটা। মানে অরবিটাল গুলো এরকম থাকবে। এটা সামনাসামনি একটু ভালো মতো দেখাইতে পারতাম পেন ইউজ করে, বাট এখানে আগে একটু থিওরি বলি যে এরকম মানে এইটা যদি করতে চাই তাহলে আমরা একটু বের করি যে ওরা কত অ্যাঙ্গেলে থাকবে। এই প্রত্যেকটা অরবিটাল নিজেদের মধ্যে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে থাকবে। সো আইডিয়াটা এরকম যে একটা পয়েন্টের উপর আমি চাই চারটা তোমার মানে চারটা ভেক্টর কাজ করুক, অনেকটা এরকম যে চারটা ভেক্টর কাজ করুক যাতে ওরা ইকুইলিব্রিয়ামে থাকে। ওকে, সো চারটা ভেক্টর যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে যে কোনো একটা ভেক্টর বরাবর সবার কম্পোনেন্টের সাম সেটা 0 হবে। সো এগুলো ধরো 1 ভ্যালুর ভেক্টর। সো আমরা বলতে পারি এই ভেক্টরটার দিকে সবার কম্পোনেন্ট হচ্ছে, ধরো এই অ্যাঙ্গেলটা থিটা, এটাও থিটা, এটাও থিটা, সবগুলা অরবিটাল তো ইকুইডিস্টেন্ট। দ্যাট ইজ এই দুইজনের মধ্যে যে অ্যাঙ্গেল, এটার মধ্যে যে অ্যাঙ্গেল, এটার মধ্যে সেম অ্যাঙ্গেল, এটার মধ্যে সেম অ্যাঙ্গেল। সো আমরা বলতে পারি এই দিকে টোটাল কম্পোনেন্ট 1 প্লাস 1 cos থিটা প্লাস 1 cos থিটা প্লাস 1 cos থিটা ইকুয়াল 0। সো এখান থেকে আসে 3 cos থিটা ইজ ইকুয়াল টু -1। সো cos থিটা ইজ ইকুয়াল টু -1/3। থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স -1/3। যেটা আসে দেখো cos ইনভার্স -1/3 এর ভ্যালু হচ্ছে 109 ডিগ্রি 20 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট। তো সবগুলো অরবিটাল যদি এরকম অ্যাঙ্গেলে থাকে তখন তারা হচ্ছে ইকুইডিস্ট্যান্ট হবে। হ্যাঁ মাহির বলো। 1 প্লাস cos থিটা নিলাম কেন? কারণ আমরা এই যে কোনো একটা দিকে কম্পোনেন্ট নিচ্ছি, চারটা ভেক্টর যদি একটা পয়েন্টে ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করে, মানে চারটা ভেক্টরের রেজাল্টেন্ট যদি 0 হয় তাহলে যে কোনো একটা ডিরেকশনে তার কম্পোনেন্টও 0, সবার কম্পোনেন্টের সাম 0। কারণ ওই যে আমরা ভেক্টর চ্যাপ্টারে পড়ছিলাম কম্পোনেন্ট থিওরেম, যে একটা ডিরেকশনে রেজাল্টেন্টের কম্পোনেন্ট হচ্ছে সবগুলা ভেক্টরের রেজাল্টেন্ট কম্পোনেন্টের সামের সমান। সো আমাদের রেজাল্টেন্ট যদি 0 হয় তাহলে ডেফিনেটলি সবার ওই ডিরেকশনে যে কোনো একটা ডিরেকশনে কম্পোনেন্টের সাম 0। সো আমি এই অরবিটালটার দিকে সবার কম্পোনেন্ট নিচ্ছি। সো ওই অরবিটালের দিকে ওর নিজের কম্পোনেন্ট 1, আর এদের সবার কম্পোনেন্ট হচ্ছে ওদের মাঝখানে যদি অ্যাঙ্গেল থিটা করে হয় তাহলে 1 cos থিটা। সো ওইখান থেকে আমরা পাবো যে এই অরবিটালের দিকে, এটা যদি ধরো এক্স অ্যাক্সিসের দিকে টোটাল কম্পোনেন্টের সাম রেজাল্টেন্টের এক্স অ্যাক্সিসের দিকে কম্পোনেন্টের সমান, যেটা হচ্ছে 0। সো এখান থেকে আসে থিটা ইজ ইকুয়াল টু 109 ডিগ্রি 28 মিনিট। ক্লিয়ার? আচ্ছা, তো এবার এটা একটু এখানে ড্র করাটা টাফ, তারপরে আমি ট্রাই করে দেখি। ধরো সো এই হচ্ছে একটা অরবিটাল, এটার সাথে আরেকটা থাকবে 109 সামথিং ডিগ্রিতে। এটা এখানে অ্যাকচুয়ালি আঁকা একটু টাফ। আচ্ছা একটু ওয়েট, আমি এটা দেখি, একটু ওয়েট করো, আমি একটা অল্টারনেট বের করতেছি এটার। আচ্ছা এই হচ্ছে মাঝখানেরটা কার্বন, এখানে দেখা যাচ্ছে আই হোপ। এই হচ্ছে মাঝখানে যেটা, এটা হচ্ছে কার্বন, আর এই যে দেখো কার্বনের চারপাশে চারটা অরবিটাল, এই একটা, এই একটা,
তারপর এই একটা আর এই একটা। ওকে, মাঝখানেরটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম হুইচ ইজ কার্বন, আর ওই যে কার্বনের চারপাশে চারটা হাইব্রিড অরবিটাল। এগুলো প্রত্যেকটা মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 109 পয়েন্ট সামথিং ডিগ্রি বা 109 ডিগ্রি 28 মিনিটস। sp3 হাইব্রিডাইজেশনে মোস্ট অফ দ্য কেসেসে অ্যাঙ্গেলটা এরকমই হয়। ওকে, সো এই যে শেপটা, এটাকে বলা হয় টেট্রাহিড্রল। ওকে, এই যে শেপটা, এটাকে আমরা বলি টেট্রাহিড্রল। সো আমরা এখানে আসি যে এরকম কার্বনের চারপাশে চারটা হাইব্রিড অরবিটাল থাকবে। মানে এই হচ্ছে কার্বন, এই একটা হাইব্রিড অরবিটাল, এই পিছনে একটা হাইব্রিড অরবিটাল, এই আর একটা সামনে, আর এই আর একটা হাইব্রিড অরবিটাল। সো এইগুলা মিলে একটা টেট্রাহিড্রাল শেপ বানাবে। টেট্রাহিড্রালের বাংলা হচ্ছে চতুস্তলকীয়, মানে এমন একটা জিনিস যেটাতে চারটা সারফেস আছে। মানে তুমি এইগুলাকে কানেক্ট করলে এরকম একটা শেপ পাবা। এরকম একটা শেপ পাবা। সো এখানে টোটাল সারফেস কিন্তু চারটা। এই যে একদম সামনে একটা, যে দিস ওয়ান, এটা একটা সারফেস। তারপরে এই যে নিচে একটা, এই 2 নাম্বার সারফেস। তারপরে এই সাইডে একটা 3 নাম্বার সারফেস, আর এই পাশে আরেকটা। ওকে, সো এই শেপটাকে বলা হয় টেট্রাহিড্রাল শেপ। সো আমরা এখান থেকে বুঝলাম যে এই কার্বনের চারপাশে অরবিটাল গুলা টেট্রাহিড্রাল শেপে থাকবে। আচ্ছা, এখন এটা এভাবে ড্র করলাম। এখন কথা হচ্ছে হাইড্রোজেন গুলা কোথায় অ্যাড হবে। সো আমরা এটাকে আর একটু বেটার ওয়েতে আঁকি। সো এই হচ্ছে কার্বন, কার্বনের চারপাশে এই চারটা তার হাইব্রিড অরবিটাল, এই একজন, এই একজন, আর এই একজন। সো প্রত্যেকের ভিতর একটা করে, আর এখানে আরেকটা আছে, সরি, এই হচ্ছে 4 নাম্বারটা। আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে, প্রত্যেকের ভিতরে কিন্তু একটা করে ইলেকট্রন আছে। আমরা যখন এই যে ডায়াগ্রামটা আঁকছিলাম, সেখানে সবার ভিতরে একটা করে ইলেকট্রন ছিল, এইটুকু আমরা জানি। সো এই জায়গায় হচ্ছে এই একটা ইলেকট্রন, এই আর একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, আর এই একটা ইলেকট্রন। সো আমরা একটা একটা ইলেকট্রন আঁকলাম। এখন হাইড্রোজেন, যে হাইড্রোজেনের অরবিটালটা ওভার মানে হাইব্রিডাইজড হয় নাই, সেটা হচ্ছে সিম্পলি জাস্ট একটা এস অরবিটাল। তো হাইড্রোজেনের এস অরবিটাল হচ্ছে এইখানে এসে এই sp3 এর সাথে ওভারল্যাপ করবে। আর এই যে হাইড্রোজেনের আগে থেকেই একটা ইলেকট্রন ছিল। সো এই হচ্ছে হাইড্রোজেনের এস অরবিটাল গুলো। এটা একটা, তারপর হাইড্রোজেনের এই আরেকটা অরবিটাল, ওইটার ভিতরে আগে থেকে একটা ইলেকট্রন ছিল। তারপর হাইড্রোজেনের এখানে আরেকটা হাইড্রোজেন আঁকলাম, আর দেন লাস্ট ওয়ান, এই আরেকটা, এখানে আরেকটা হাইড্রোজেনের এস অরবিটাল এসে ওভারল্যাপ করছে। আচ্ছা, আমরা এটাকে একটু বড় করেই আঁকি, মানে এটা ওই পার্সপেক্টিভটা বোঝানোর জন্য, যে এটা একটু পিছনে, তো এটা একটু ছোট করে আঁকবো আর কি। হ্যাঁ মাহির, বলো। ফিগারটা কি ডেসক্রিপটিভে দিতে পারে? হ্যাঁ, কি বলছো? মানে ফিগারটা কি আমাদের সিকিউর সিডিতে আসতে পারে না সেটা জিজ্ঞাসা করবো। হ্যাঁ, এগুলো সিকিউর সিডিতেই আসবে। ওকে, এই যে পুরো এতক্ষণ যা যা লিখতেছি এই শুরু থেকে, এটা সিকিউতে একটা ডি কোশ্চেনে বা সি কোশ্চেনে আসতে পারে, যে কার্বনের এই CH4 এর ভিতর কার্বনের হাইব্রিডাইজেশন এক্সপ্লেন করো, তখন তোমার ঠিক এইভাবে লিখতে হবে। এই হচ্ছে কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন, কার্বনের গ্রাউন্ড স্টেট, এক্সাইটেড স্টেট, হাইব্রিডাইজড স্টেট। দেন তুমি কার্বনের এরকম একটা ডায়াগ্রাম আঁকবা, হাইড্রোজেনের ডায়াগ্রাম আঁকবা, এন্ড দেন এই যে এই জায়গাতে হচ্ছে ওভারল্যাপ হচ্ছে। আচ্ছা, এখানে ওভারল্যাপটা কোন কোন অরবিটালের মধ্যে হচ্ছে বলতো? যেমন এইখানে ওভারল্যাপটা কাদের মধ্যে হচ্ছে? এস অরবিটাল আর sp3 অরবিটাল। সো আমরা এটাকে বলবো sp3 ওভারল্যাপিং।
আর এটা কি সিগমা ওয়েতে হচ্ছে নাকি পাই, মানে এটা কি সামনাসামনি নাকি পাশাপাশি বলতো? পাশাপাশি। না না, পাশাপাশি হয় শুধু পি অরবিটালের জন্য। আগের দিন বলে আসছিলাম না যে পাই বন্ড হচ্ছে শুধুমাত্র ও দুইটা হ্যাঁ হ্যাঁ। পি এর জন্যই হয়। সো এখানে এটা এস মানে সিগমা ওয়েতে ইয়া হচ্ছে। সো এটা একটা সিগমা বন্ড, এটা আরেকটা সিগমা বন্ড, এখানে আরেকটা সিগমা বন্ড। আর সিগমা বন্ড মানেই সিঙ্গেল বন্ড। তো এর জন্য আমরা মিথেন যখন লিখি, এইটা পুরোটা হচ্ছে একটা সিগমা বন্ড মানে একটা সিঙ্গেল বন্ড, এইটা আরেকটা সিঙ্গেল বন্ড, এই আরেকটা সিঙ্গেল বন্ড, এই আরেকটা সিঙ্গেল বন্ড। তো এই হচ্ছে মিথেনের স্ট্রাকচার। ওকে, সো আই হোপ বোঝা গেছে কিভাবে করতে হবে। আচ্ছা, সো এবার আমরা আরো এক্সাম্পল দেখি। তো এই হচ্ছে কার্বনের হাইব্রিডাইজেশন এক্সপ্লেন করলাম, এন্ড আমরা CH4 এর স্ট্রাকচারও এক্সপ্লেন করলাম। আমরা এখানে শেপটা লিখে রাখি যে CH4 মলিকুলের শেপ অ্যাকচুয়ালি হচ্ছে টেট্রাহিড্রন, বা বাংলায় হচ্ছে চতুস্তলকীয়, মানে এমন একটা জিনিস যার চারটা প্লেন আছে, চারটা সারফেস আছে। ওকে, টেট্রাহিড্রাল। আর এখানে বন্ড অ্যাঙ্গেল বলতে একটা টার্ম আছে, যে এই এই বন্ডগুলোর মধ্যে অ্যাঙ্গেল কত। বন্ড অ্যাঙ্গেল হচ্ছে এখানে ওই যে আমরা বের করলাম ম্যাথমেটিক্যালি, এটা তুমি কোনো বইতে পাবা না বন্ড অ্যাঙ্গেল বের করা ওইটা, বাট একটু মনে রাখতে পারো। তো বইটা হচ্ছে জাস্ট ভ্যালুটা দেওয়া। সো বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। মুখস্থ রাখতে হবে এটা, পরীক্ষা আসলে তোমার মুখস্থই লিখতে হবে, বা এমসিকিউতে আসতে পারে যে sp3 হাইব্রিডাইজেশনে বন্ড অ্যাঙ্গেল কত হয়। আচ্ছা, সো আমাদের একটা গেল, এই হচ্ছে CH4। তারপর আমরা এবার NH3 টা দেখব। আচ্ছা, তার আগে আমি একটা কাজ করি, আমি আগে শর্টকাটটা শিখাই দিই, যে তুমি যে কোনো একটা কম্পাউন্ডে একটা এলিমেন্টের হাইব্রিডাইজেশন কিভাবে বের করতে পারো। ওকে, সো সেটা আগে দেখি। এই শর্টকাটটা অলওয়েজ কাজ করে না, সো একটু কেয়ারফুল থাকবা। বাট মোস্ট অফ দ্য কেসেসে, মানে তোমাদের বইতে যে কয়টা এক্সাম্পল আছে বা সিকিউতে যা যা আসবে, মোস্ট অফ দ্য কেসেই এটা কাজ করবে, বাট এটা একদম 100% অ্যাকুরেট ফর্মুলা না। আচ্ছা, সো শর্টকাট হচ্ছে আমরা একটা টার্ম শিখবো যেটাকে বলা হয় এসএন। এসএন এর মিনিং হচ্ছে স্টেরিক নাম্বার, আর এই জিনিসগুলো বইতে নাই। সো একটু এখন ভালো মতো দেখো, এই কয়েকটা জিনিস হচ্ছে বইতে নাই, বা এই হাইব্রিডাইজেশনের জিনিসপত্র দেখবা বইতে অনেক টাফ করে লেখা বা অন্যভাবে লেখা। সো আমি যেভাবে দেখাই এইটা ফলো করি। সো স্টেরিক নাম্বার এসএন ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। এটা গুহ স্যারের বই আছে, বাট হাজারির বইটা নাই, কারণ ফর্মুলাটা অ্যাকচুয়ালি পুরোপুরি কারেক্ট না, তারপরে কাজ চালানো যায় আর কি। সো এসএন হচ্ছে হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, বাট এসএন এর অ্যাকচুয়াল ফর্মুলাটা হচ্ছে এরকম। এসএন এর যে অ্যাকচুয়াল ফর্মুলা, মানে মোস্ট কারেক্ট যেটা, সেটা হচ্ছে তোমার লোন পেয়ার ইলেকট্রনের নাম্বার, মানে কোন একটা এলিমেন্টে কয়টা লোন পেয়ার আছে প্লাস কয়টা বন্ড পেয়ার আছে। ওকে, এটা হচ্ছে এসএন এর অ্যাকচুয়াল ফর্মুলা। যাই হোক, আমরা এইটা ইউজ করব ইনিশিয়ালি, পরে এইটা কিভাবে ইউজ করতে হবে ওইটাও আমি শিখাই দিব। আচ্ছা, সো এবার আমরা দেখো NH3 এর হাইব্রিডাইজেশন বের করতে চাই নাইট্রোজেনের। তো এখানে কোন টার্মটা কি মিন করে? ভি বোঝায়, ভি হচ্ছে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস, তারপর এম হচ্ছে নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটমস, মনোভ্যালেন্ট বা একযোজি অ্যাটম। সি হচ্ছে চার্জ অফ ক্যাটায়ন, চার্জ অফ ক্যাটায়ন। আর এ হচ্ছে চার্জ অফ অ্যানায়ন। আমাদের এই কনটেক্সটে লাস্টের টার্ম দুইটা অ্যাকচুয়ালি নাই, কারণ এখানে কোনো চার্জ নাই আর কি।
আচ্ছা, সো এইখানে আমাদের টার্গেট হচ্ছে নাইট্রোজেনের হাইব্রিডাইজেশনটা বের করা। মানে আমাদের কোশ্চেনে বললো এক্সপ্লেন ফরমেশন অফ NH3 অর এক্সপ্লেন হাইব্রিডাইজেশন অফ নাইট্রোজেন ইন অ্যামোনিয়া। সো আমরা এখানে শর্টকাটটা অ্যাপ্লাই করব যে SN এটার ভ্যালু কত আসে, হাফ ইনটু V হচ্ছে নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন, 1s2 2s2 2p3, সো ওর ভ্যালেন্স শেল হচ্ছে 5টা ইলেকট্রন, প্লাস এম, মানে এই এলিমেন্টটার সাথে কম্পাউন্ডে কয়টা মনোভ্যালেন্ট অ্যাটম কানেক্টেড। মনোভ্যালেন্ট অ্যাটম হচ্ছে যাদের ভ্যালেন্সি 1। সো এখানে ওর সাথে দেখো হাইড্রোজেন কানেক্টেড আছে, হাইড্রোজেন হচ্ছে মনোভ্যালেন্ট। সো নাইট্রোজেনের সাথে মনোভ্যালেন্ট কয়টা আছে, 3টা। সো এটা এখানে দেখো মাইনাস, এখানে কোনো ক্যাটায়ন দেখা যাচ্ছে না, সো চার্জ হচ্ছে 0। আর প্লাস অ্যানায়নের চার্জ, এখানে কোনো অ্যানায়নও নাই, সো এটারও চার্জ হচ্ছে 0। ওকে, সো আমরা এখান থেকে পাই হাফ ইনটু 8 which is 4। সো এই যে স্টেরিক নাম্বারের ভ্যালুটা পাইলাম, স্টেরিক নাম্বারের ভ্যালুটাই হচ্ছে তোমার একটা এলিমেন্টের চারপাশে কয়টা অরবিটাল থাকে। সো স্টেরিক নাম্বার যদি 2 হয় তখন আমরা এটাকে বলি sp হাইব্রিডাইজেশন, কারণ sp হাইব্রিডাইজেশনে 2টা অরবিটাল ক্রিয়েট হয়, এর জন্য sn2 মানে sp হাইব্রিডাইজেশন। তারপর স্টেরিক নাম্বার 3 মানে sp2 হাইব্রিডাইজেশন, স্টেরিক নাম্বার 4 মানে হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। হ্যাঁ মাহির বলো। এখানে মনোভ্যালেন্ট অ্যাটম মনোভ্যালেন্ট অ্যাটম হচ্ছে যাদের ভ্যালেন্সি 1, যেমন হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, মানে তোমার যেই এলিমেন্টের হাইব্রিডাইজেশন বের করবা তার সাথে কয়টা মনোভ্যালেন্ট অ্যাটম ইমিডিয়েটলি কানেক্টেড, এখানে আছে 3টা। সো এর জন্য এখানে 3 লিখছি। আচ্ছা, আর ভাই চার্জ অফ ওই যে ক্যাটায়ন আর অ্যানায়ন, এখানে কি পুরো কম্পাউন্ডের চার্জটা আমরা কাউন্টে নিব? হ্যাঁ কম্পাউন্ডের চার্জটা কাউন্টে নিব আমরা, ওরকম একটা এক্সাম্পল একটু পরেই দেখব। আমরা NH4+ অ্যামোনিয়াম আয়নেরটা দেখব। আচ্ছা, এবার 5 হচ্ছে 5 যখন, তখন এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। 6 হলে এটা sp3d2 হাইব্রিডাইজেশন। ওকে, sp3d2। আবার অনেক সময় এটা sp2d3 ও হয়, বাট ইউজুয়ালি sp3d2, আমাদের সিলেবাসে অ্যাকচুয়ালি sp2d3 তেমন আসে না। আর 7 হচ্ছে sp3d3। সো বুঝতেই পারতেছো যে স্টেরিক নাম্বারের উপর বেস করে তুমি হাইব্রিডাইজেশনটা খুব ইজিলি বের করতে পারবা। আর হাইব্রিডাইজেশন হচ্ছে তুমি এই ফর্মুলা ইউজ করে বের করবা, এইটা তোমার কাজে আসবে যদি এমসিকিউ তে ডিরেক্টলি আসে ওই সময়। আর আরেকটা কেসে এটা কাজে আসতে পারে, সেটা হচ্ছে তুমি ধরো এই যে এখন আমরা NH3 বের করব, তো আগে থেকে যদি একটু জানি হাইব্রিডাইজেশনটা এত, তাহলে আমি ওই অনুযায়ী অ্যান্সারটা করতে পারবো, and সবাই এই কাজই করে। আচ্ছা, সো পরে পেজ আসি। সো এবার আমরা NH3 এর মধ্যে নাইট্রোজেনের অ্যাকচুয়াল হাইব্রিডাইজেশন প্রসেসটা এক্সপ্লেন করব। সো নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2। হ্যাঁ সাফন বলো। এই হাইব্রিডাইজেশনটা কি মানে সব মানে সিএইচ পরে সবসময় হয় নাকি এটা কোনো এক্সেপশনাল কিছু? মানে মানে কিসের ক্ষেত্রে বললা? মানে যে এই সব মানে সিএইচ পরে এই যে মানে এই ও হাইব্রিডাইজেশনটা কি হ্যাঁ মানে হ্যাঁ, সব সব সময় হয়। সময় হয়? হ্যাঁ, মানে আমরা এখন কোভ্যালেন্ট বন্ড ফর্মেশনের থিওরিটা নতুন এক মানে আইডিয়াটা নতুন একটা থিওরির লাইটে ডিসকাস করতেছি। ওকে, মানে এখন আমরা কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন আর ওই যে লুইসের মতো কয়েকটা ইলেকট্রন শেয়ার হচ্ছে ওভাবে বলি না, এখন বলি অরবিটাল একটার ভিতর আরেকটা ঢুকে যাচ্ছে, ওভারল্যাপ হচ্ছে। এটা সবসময় হয়। আচ্ছা, মানে টু, ভাই এটা কি সব হ্যাঁ কোভ্যালেন্টের জন্যই নাকি? হ্যাঁ, সব কোভ্যালেন্টের জন্যই অ্যাকচুয়ালি অরবিটাল ওভারল্যাপিং হয়। জি ভাই। আচ্ছা, সো এটা হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন। আমরা আগে থেকেই জানি এটাতে sp3 হাইব্রিডাইজেশন লাগবে, কারণ এখানে SN এর ভ্যালুটা 4 আসছিল। দ্যাট ইজ আমাদের দরকার হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। তো আমি এখানে এই অ্যাক্সিস আঁকলাম, সেটা হচ্ছে ওর গ্রাউন্ড স্টেট নাইট্রোজেনের। সো ওর 2s এর মধ্যে হচ্ছে 2টা ইলেকট্রন আছে, আর 2p তে হচ্ছে প্রত্যেকের মধ্যে একটা একটা ইলেকট্রন আছে।
এখন কথা হচ্ছে আমি তো এস থেকে পি তে এবার আর ইলেকট্রন জাম্প করে পাঠাইতে পারতেছি না, তাই না? এখানে তো ওরকম সিচুয়েশন নাই। তো এবার কি করব? বাট আমরা জানি আমাদের 4টা অরবিটাল লাগবে, এন্ড আমাদের এই হাইব্রিডাইজেশন হইতে হবে sp3। sp3 মানে 1 + 3 which is 4, 4টা অরবিটাল লাগবে। তো এখন যেহেতু এটা আর পাঠানোর জায়গা নাই, তাহলে আমরা এই 4টাকেই হাইব্রিডাইজ করে দিব, বাট এইখানে এই জোন ওভারল্যাপিং এ খালি পার্টিসিপেট করবে না, কারণ ওর মধ্যে 2টা ইলেকট্রন আছে। আমরা বলছিলাম ওভারল্যাপ করে শুধু যারা সিঙ্গেল আছে তারা। আচ্ছা, সো এবার আমরা এখানে ওর এক্সাইটেড স্টেট, ওর অ্যাকচুয়ালি এক্সাইটেড স্টেট বলতে কিছু নাই, সেম। আমরা একবারে এখানে হাইব্রিডাইজড স্টেটটা লিখব। এখানে আমার অ্যাকচুয়ালি এক্সাইটেড স্টেটটা আলাদা করে লেখা আর দরকার নেই। সো হাইব্রিডাইজড স্টেটে অ্যাকচুয়ালি 4টা অরবিটাল মিলে sp3 অরবিটাল বানাবে। 4টা sp3 অরবিটাল, নাম থেকেই বোঝা যায় 4 জন। sp3 1 আর 3 4, তো সবাই হচ্ছে sp3, যেখানে প্রথম জনের মধ্যে 2টা আর বাকিদের মধ্যে একটা ইলেকট্রন।